সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যেন নির্বাচনটা হয়, তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। সেই নির্বাচনের পরেই যে কোন পরিবর্তনগুলো দরকার, এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে? আমাকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই জন্যই আমরা বারবার করে যে কথা বলেছি যে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা, হাসিনার সরকার, তারা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতি যে ক্ষতি করেছে সেটা এখন নির্বাচন ব্যবস্থা করতে কিছু নেই, গণতন্ত্র ব্যবস্থা করতে কিছু নেই। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে সবগুলো ধ্বংস করা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে পড়া হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা লুটপাটের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, এবং জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে একইভাবে কর্তৃগত করে দলীয়করণ করে সেটাকে ধ্বংসের পথে নিয়ে শুধু একটা সুষ্ঠু আবার নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই কর্তব্য করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের দুর্ভাগ্য এই দেশের যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের বুকে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূল ভাবে জনগণ যা চায় সেইভাবে আলোচনা, এই বিষয়টা একটি প্রস্তাব, এবং এটা এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা অন্যতম আলোচ্য বিষয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের যুগপৎ আন্দোলন যারা আমরা একসাথে করছিলাম, তারা সবাই মিলে আমরা যে 31 দফা একটা প্রস্তাব করেছি, এই প্রস্তাবগুলোর মধ্যেও এই পার্লামেন্টের কথা বলা আছে। এটা কতটা উপযোগী কি উপযোগী নয় সে বিষয়ে এই যে আলোচনার অবতারণা করা হয়েছে এবং এটাকে যে আপনার জনগণের সামনে আনা হয়েছে, এটা আমরা আগে থেকে চেষ্টা করেছি যেটা নিয়ে কথা হোক, এটা নিয়ে আলোচনা হোক এবং একটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য অবস্থান গিয়ে পৌঁছায়। তবে সবচেয়ে বড় কথা যেটা ভাই, যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন, এটা জনগণের অংশগ্রহণ করা সম্ভব হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে যেটা দরকার সেটি হচ্ছে যে আমরা যেটা দাবি করেছি এর আগে যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা। তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্র আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো, অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে, এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ